হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া আসন সোনার হরিণে পরিণত। বরাকের একটি আসনে পাখির চোখ 4 বিধায়কের। পূর্বাঞ্চল প্রতিদিনের বরাক পরিক্রমায় আজকের বিশ্লেষণে রয়েছে হাইলাকান্দির আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসন। বিধায়ক ও যুব কংগ্রেস সভাপতির সংঘাত বনাম ভূমিপুত্র বহিরাগত ইস্যুতে আলগাপুর কাটলিছড়া আসনে বিপাকে পড়তে পারে কংগ্রেস। একটি বিধানসভা আসনের বিধায়কের স্বপ্ন দেখছেন 4 সিটিং বিধায়ক। কংগ্রেসের কাটিকড়ার বিধায়ক খলিল মজুমদার এবং রাজ্যিক যুব কংগ্রেস সভাপতি জুবাইর নামে প্রার্থিত্বের দাবি একই আসনে। মহাজোট সঙ্গী অখিল গগৈও চেয়ে বসেছেন আলগাপুর কাটলিছড়া আসন। সব মিলিয়ে এক জটিল সমীকরণের মুখোমুখি আলোচিত আসন। কংগ্রেসের কুন্দলকে হাতিয়ার করে আলগাপুর কাটলিছড়া আসনে বাজিমাতের ছক অসম গণ পরিষদ অর্থাৎ এজিপি। ডিলিমিটেশনে নিজের কেন্দ্র হারিয়ে আলগাপুর কাটলিছড়াতেই নজর বিধায়ক জাকির হোসেন লস্করের। কংগ্রেসের প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতের ফায়দা নিতে মুখিয়ে রয়েছেন এআইইউডিএফ এর কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। কৌশলগতভাবে বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে 2 নৌকায় এআইইউডিএফ দলের নিলম্বিত বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীও। দলীয় কর্মীদের একাংশের দাবি 3 বিধায়কের অকর্মণ্যতা এবং বিশ্বাসভঙ্গের কারণে হাইলাকান্দিতে দুর্বল হচ্ছে এআইইউডিএফ। প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং শহীদুল আলম চৌধুরীর প্রতিনিধিত্ব করা এই আসন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কংগ্রেস সমষ্টির উত্তরাঞ্চল থেকে প্রার্থী দিলে দক্ষিণাঞ্চলে কবজা করে স্বতন্ত্র প্রার্থী হয়ে মতলব হাসিলের ধান্দা বিধায়ক সুজামের। অগপর প্রার্থিত্বের কদর বেড়েছে নবগঠিত আলগাপুরে, দৌড়ঝাঁপ করছেন বিধায়ক জাকিরও। 122 নম্বর আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রটি 2023 সালে ডিলিমিটেশনে পুনর্গঠিত হয়েছে। আলগাপুর ও কাটলিছড়াকে একত্র করে গঠিত এই বিধানসভা আসনটি মূলত 1978 সালে গঠিত হয়। এছাড়া কাটলিছড়া বিধানসভা আসন 1951 সালে গঠিত হয়েছিল। এবারে নির্বাচনে নতুনভাবে গঠিত আলগাপুর কাটলিছড়া কেন্দ্র প্রথমবারের মতো প্রতিনিধি পাবে। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা সেখানে 2,74,115 জন। এর মধ্যে 1,43,279 জন পুরুষ ভোটার এবং 1,30,836 জন মহিলা ভোটার রয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। বরাকের এই আসন চেয়ে মহাজোট সঙ্গী অখিল গগৈ জোরালো দাবি তুলেছেন, কিন্তু এই আসনে কংগ্রেসের 2 হেভিওয়েট প্রার্থী দাবিদার রয়েছেন। কাটিকড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং রাজ্যিক যুব কংগ্রেসের সভাপতি জুবাইর নামের মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। প্রার্থিত্ব কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা কার্যত সংঘাতে গড়িয়েছে বলেও দলের অভ্যন্তরীণ খবর রয়েছে। বিগত কয়েকদিন পূর্বে রাজ্য যুব কংগ্রেসের সভাপতি জুবাইর নাম না করে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে লক্ষ্য করে তীর্যক আক্রমণ করেছিলেন। এরপর থেকে দলের কর্মী মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে কংগ্রেসের সহজ জয়ের সুযোগ দলের অন্তর্কুণ্ডলী জটিল করে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নবগঠিত এই আসনে পাখির চোখ সিটিং বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী ছাড়াও সতীর্থ বিধায়ক কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্করের। লোকসভা নির্বাচনের পর এআইইউডিএফ দলের অবস্থা খারাপ হওয়ার পর অতি কৌশলে নিজের পুত্র সাদিক আহমেদ চৌধুরীকে রাইজোর দলে যোগদান করিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেও পঞ্চায়েত নির্বাচন চুপসে যায় সেই বেলুন। কংগ্রেসের কাছে ওই আসন চেয়ে বসেছেন অখিল গগৈ। যদি কংগ্রেস এই আসন ছেড়ে দেয় তাহলে রাইজোর দল থেকে নিজের পুত্রকে নির্বাচনে অবতীর্ণ করতে পারেন নিজামউদ্দিন চৌধুরী। তিনি রাইজোর দলের পাশাপাশি অগপতেও প্রার্থিত্বের আগ্রহী। একটি রাজনৈতিক সূত্র মতে রাইজোর দল আছে তলে তলে অগপর কাছে প্রার্থিত্বের জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছেন নিজাম চৌধুরী। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হবে এআইইউডিএফ এর নিলম্বিত এই বিধায়ক ইউডিএফ এর দলের জন্য 2016 এবং 2021 সালে বিধায়ক হয়েছেন, কিন্তু দলের সাথে বিশ্বাস ভঙ্গ করা নিজামউদ্দিন চৌধুরীর উপর আবার ভরসা করবে কি জনগণ, তা এখন লাখ টাকার প্রশ্ন। এদিকে আরো এক বিধায়ক এআইইউডিএফ এর সুজামউদ্দিন লস্কর এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছেন। সূত্রের দাবি অসম গণপরিষদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি, কিন্তু অসম গণপরিষদের দলের মনোনয়ন দেওয়া না হলে নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা রয়েছে। বিগত ডিলিমিটেশনে নিজের আসন হাইলাকান্দি অঘোষিতভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, কারণ সেই আসনের ভোটারদের সিংহভাগ কেটে নেওয়া হয়েছে আলগাপুর কাটলিছড়ায়। হিন্দু ভোটার মেজরিটি করে নামে মাত্র হাইলাকান্দি আসন একটা থাকলেও সেই আসনের আগের ভোট সহাবস্থানে না থাকায় নবগঠিত আলগাপুর কাটলিছড়া আসনকেই টার্গেট করেছেন সেখানকার সিটিং বিধায়ক জাকির হোসেন লস্কর।
আলগাপুর কেন্দ্রে বর্তমান বিধায়ক হলেন এআইইউডিএফ দলের নিজামুদ্দিন চৌধুরী। তিনি 2016 সাল থেকে কেন্দ্রটির প্রতিনিধিত্ব করে আসছেন। 2021 সালের নির্বাচনে নিজামুদ্দিন চৌধুরী 66,785টি ভোট পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির মুন স্বর্ণকার পান 49,181টি ভোট অর্থাৎ 36%। 2016 সালের নির্বাচনে নিজামুদ্দিন চৌধুরী 50,531টি ভোট পান অর্থাৎ 42% পেয়ে তিনি জয়ী হন। অন্যদিকে পরাজিত বিজেপি প্রার্থী কৌশিক রায় পান 32,777টি ভোট মাত্র 27% এবং কংগ্রেসের রাহুল রায় পান 25,927টি ভোট। নির্বাচনী ইতিহাস অনুযায়ী আলগাপুর কেন্দ্র গঠনের পর 1978 সালে কংগ্রেসের নেপাল চন্দ্র দাস এবং 1980 সালে কংগ্রেসের মৌলানা আব্দুল জলিল চৌধুরী বিধায়ক নির্বাচিত হন। এরপর 1985 সালে নির্দলীয় প্রার্থী শহীদুল আলম চৌধুরী কেন্দ্রটির প্রতিনিধিত্ব করেন। পরে অগপ দলের হয়ে শহীদুল আলম চৌধুরী 1991, 1996 এবং 2001 সালে বিধায়ক নির্বাচিত হন। 2006 সালে কংগ্রেসের রাহুল রায় নির্বাচিত হন। 2011 সালে পুনরায় অগপর শহীদুল আলম চৌধুরী নির্বাচিত হন। 2013 সালে ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন মন্ত্রী গৌতম রায় পত্নী মন্দিরা রায়ও। 2016 সাল থেকে এআইইউডিএফ এর নিজামুদ্দিন চৌধুরী কেন্দ্রটির প্রতিনিধিত্ব করে আসছেন। অন্যদিকে কাটলিছড়া কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন এআইইউডিএফ এর সুজামউদ্দিন লস্কর। তিনি 2016 সাল থেকে কেন্দ্রটির প্রতিনিধিত্ব করে আসছেন। 2021 সালের নির্বাচনে সুজামউদ্দিন লস্কর 79,769টি ভোট পেয়ে জয়ী হন অর্থাৎ 52% ভোট পান। অন্যদিকে বিজেপির সুব্রত নাথ পেয়েছিলেন 66,798টি ভোট অর্থাৎ 43%। নির্বাচনী ইতিহাস অনুযায়ী কাটলিছড়া কেন্দ্র গঠনের পর 1951, 1957 এবং 1962 সালে কংগ্রেসের গৌরীশঙ্কর রায় কেন্দ্রটির প্রতিনিধিত্ব করেছিলেন। এবার কংগ্রেস আলগাপুর কাটলিছড়া সমষ্টির উত্তরাঞ্চল থেকে প্রার্থী দেওয়ার জন্য মনে প্রাণে চাইছেন সুজামউদ্দিন লস্কর। কারণ পুরো দক্ষিণাঞ্চল থাকবে ফাঁকা আর সুযোগে দক্ষিণাঞ্চলে কবজা করে আরো একবার বিধানসভায় পৌঁছার ছক কষেছেন সুজামউদ্দিন লস্কর। এমনটাই অভিমত রাজনৈতিক অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।